রিজেন্ট পার্কে লুঠের ঘটনার পর্দাফাঁস। পুলিশের জালে খোদ গৃহকর্ত্রী। মহিলার বয়ানে বিস্তর অসঙ্গতি থাকায় সন্দেহ বাড়ে পুলিশের। স্বামীর আগের পক্ষের ছেলের বিয়ের গয়না লুঠের ছক আর পরিকল্পনা করেই ডাকাতির নাটক দ্বিতীয় পক্ষের স্ত্রীর। প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিলেন ধৃত সোনালী বিশ্বাস। তার বয়ানে বিস্তর অসঙ্গতি মেলায় পুলিশের সন্দেহ আরও বাড়ে। আর এরপরেই যে ঘটনা সামনে আসে, পরিকল্পনা করেই ডাকাতির নাটক দ্বিতীয় পক্ষের এই স্ত্রীর। স্বামীর আগের পক্ষের ছেলের বিয়ের গয়না লোঠার ছক কষেছিলেন তিনি এবং তার ভাই। রিজেন্ট পার্কে লুঠের ঘটনায় পর্দাফাঁস। পুলিশের জালে খোদ গৃহকর্ত্রী। তার বয়ানে বিস্তর অসঙ্গতি মেলায় পুলিশের সন্দেহ বাড়ে। আর এরপরই গোটা ঘটনা সামনে আসে, পরিকল্পনা করেই ডাকাতির নাটক দ্বিতীয় পক্ষের স্ত্রীর। স্বামীর আগের পক্ষের ছেলের বিয়ের গয়না লুঠের ছক করেন তিনি। প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিলেন এই সোনালী বিশ্বাস। পরিকল্পনা করেই ডাকাতির নাটক দ্বিতীয় পক্ষের স্ত্রী সোনালী বিশ্বাসের। মাস কয়েক আগে সোনালী বিশ্বাসের ভাই 5 থেকে 6 লক্ষ টাকা চান গৃহকর্তার কাছে এবং সেই টাকা দিতে রাজি হননি গৃহকর্তা। আর এরপরই লুঠের ঘটনা সাজানোর ফন্দি আটেন সোনালী বিশ্বাস। আইনজীবীর কি বক্তব্য শুনবো। এখন যাচ্ছি কোর্টে। ওনার ওয়াইফকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশের তরফ থেকে, বলা হচ্ছে সেটা এই গোটা ঘটনায় ইনভলভ। সেটা এখন আমরা ক্লিয়ার নই বেসিক্যালি। আর ওনার শালার কোনো না, এখন আমরা কিচ্ছু, নো ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড টু আস। না, কোনো ইনফরমেশন নেই। আমরা এখন যাচ্ছি কোর্টে, দেখি দেখা যাক কি হয়। ইফ এনিথিং হ্যাপেন্স। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে? না, আমরা এইমাত্র গেছিলাম থানাতে, কিন্তু কিছু জানানো না। আর ইতিমধ্যে পুলিশের জালে যেরকম গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস, এরই পাশাপাশি কিন্তু তার ভাইকেও গ্রেফতার করা হয়েছে। এই সোনালী বিশ্বাসের বয়ানে বিস্তর অসঙ্গতি মিলে এবং তারপরে পুলিশের সন্দেহ বাড়ে এবং তাদের যে এই পরিকল্পনা, লুঠের পরিকল্পনার ছক সামনে আসে। আর এরপরই গৃহকর্ত্রী এবং তার ভাইকে পুলিশ গ্রেফতার করেছে। আরও বিস্তারিত এই বিষয়ে জানবো। বিক্রম দাস রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। বিক্রম, আপডেট কি রয়েছে এখনো পর্যন্ত? দেখো, রিজেন্ট পার্কের মূল এভিনিউতে একটি ফ্ল্যাটের মধ্যে দুঃসাহসিক লুঠের অভিযোগ ওঠে। এক মহিলাকে, অর্থাৎ গৃহকর্ত্রীকে, তার হাত পা বেঁধে তাকে বেধড়ক মারধর করে তাকে অজ্ঞান করে কাজল তার মুখে কাপড় গুঁজে দিয়ে ঘর থেকে 10 ভরি সোনার গয়না, যা কিনা এই মহিলা তার স্বামীর প্রথম পক্ষের ছেলের বিয়ের জন্য মজুত করে রাখা ছিল, তার লুট করা হয়। এবং এরপরই ঘটনা তদন্ত নেমে রিজেন্ট পার্ক থানা পুলিশ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশের প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল এই মহিলা অর্থাৎ গৃহকর্ত্রীর ভূমিকা নিয়ে। তার কারণ তিনি যে বর্ণনা দিচ্ছেন বা তিনি যে বয়ান দিচ্ছেন তাতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তিনি বলছেন যে তাকে মারধর করে, বেধড়ক মারধর করে সোনার গয়না লুটপাট করা হয়েছে ঘরের আলমারি থেকে, কিন্তু মহিলা যে সমস্ত সোনার গয়নাগুলো পড়েছিলেন সেগুলি কিন্তু ইনট্যাক্ট ছিল। যদি শুধুমাত্র সোনার গয়নাই, তাহলে লকার থেকে সোনার গয়না নিয়ে গেল, অথচ মহিলার গায়ে যে সমস্ত সোনার গয়না ছিল তা কিন্তু অভিযুক্তরা নিল না কেন, এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করতে শুরু করলো। পাশাপাশি মহিলার যে বক্তব্য, তার সঙ্গে বাইরের যে সিসিটিভি ফুটেজ, তার মধ্যে বিস্তর অসঙ্গতি পাওয়া যায়। এবং এরপরই মহিলাকে টানা জিজ্ঞাসাবাদ বা জেরা করা হয়। সেই জেরাতেই তিনি ভেঙে পড়েন এবং তিনি যেটা জানান যে বেশ কয়েক মাস আগে তার ভাই তার স্বামীর কাছ থেকে মূলত 5 থেকে 6 লক্ষ টাকা ধার চেয়েছিল, কিন্তু তার স্বামী সেই টাকা দেয়নি। তারপর থেকে কিন্তু তিনি পরিকল্পনা শুরু করেন এবং বাড়িতে ছেলের জন্য, অর্থাৎ তার স্বামীর দ্বিতীয় পক্ষের প্রথম পক্ষের ছেলের জন্য যে সোনার গয়না তৈরি করা হয়েছিল সেগুলি তিনি সরাতে শুরু করে দেন এবং সেগুলিকে সাইফন করতে শুরু করে দেন। তারপর তখন থেকেই তিনি এই লুঠের নাটক বা এই ড্রামা তৈরি করবে বলে পরিকল্পনা করেন। সেগুলিতে তিনি এবং তার ভাই দুজনে মিলে এই গোটা গল্প তৈরি করেন বা নাটক তৈরি করেন, যার ভিত্তিতে অভিযোগ হয় রিজেন্ট পার্ক থানায়। তার ভিত্তিতেই তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকরা এই মহিলার ডাইরেক্ট ইনভলভমেন্ট পায়, তার ভাইয়ের ইনভলভমেন্ট পায়। ইতিমধ্যেই মহিলা সোনালী বিশ্বাস এবং তার ভাইকে গ্রেফতার করা হয়েছে এবং দুজনকে আজকে আদালতে পেশ করা হবে, যেখানে পুলিশ তাদেরকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে। কারণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই লুঠের গয়না কোথায় গিয়ে পৌঁছেছে, কারণ ইতিমধ্যে বেশ কিছু গয়না উদ্ধার হলেও এখনো অনেক গয়না কিন্তু উদ্ধার হওয়ার বাকি রয়েছে। সেই কারণে তাদেরকে পুলিশ কাস্টাডি নিয়ে যায় তদন্তকারী আধিকারিকরা, এমনটাই পুলিশ সূত্রের খবর। বিক্রম, ধন্যবাদ তোমাকে। আর এবার আপনাদের শোনাবো এই অভিযুক্ত যে গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস, যখন লুঠের অভিযোগ তিনি করেছিলেন গত পরশু, সেই সময় কি বলেছিলেন তিনি, শুনুন।
দিয়ে ওই বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। ঢুকেই ঘুরে যখন তাকিয়েছে, আমার টেবিলের উপরে কাচের প্লেটগুলো ছিল, ওটা আমার হাতে নেওয়া ছিল, ওটা ঘুরেই আমাদের দেখে আমি ভয় পেয়ে ফেলে দিয়েছি। তারপরে ওরা আমি পাশের বাড়ির মাসিমা আছে, খুব জোর চিৎকার করেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। তারপরেই আমাকে বলছে যে চাবিটা আর কি আছে, গ্যাস চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল না। গয়না কতটা তাও ছিল, আমার হার ছিল, 3-4টে হার ছিল, বার ছিল। মারধর করেছে আপনাকে? আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল, মাস্ক পরা ছিল, আর ওই ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।